শাস্ত্রে বলেছে হ্যাঁ দ্বারকার মাটি, কিন্তু দ্বারকার মাটি কে আনে বলেন তো? মথুরার মাটি কে আনছে? কেউ কোনোদিনও বলছে কোন দোকানি যে এটা দ্বারকার মাটি, এটা মথুরার মাটি? আর যদি বলেও থাকে আপনি কি ধরে নিবেন? আপনি কিন্তু ধরে নিবেন না। যদি আপনি স্বচক্ষে দেখেন যে ওই ব্যক্তিটা দ্বারকা থেকে মাটি নিয়ে আসলো তাহলে ঠিক আছে। আর যদি আপনি না দেখে থাকেন, তোর দ্বারকার মাটিরও আমার দরকার নেই, মথুরার মাটিরও দরকার নাই। প্রকৃত তিলক হলো তুলসীর তলার মৃত্তিকা। তুলসীর গাছটা বাড়িতে আছে না? ওই তুলসীর গাছের নিচে একটু পরিমাণ মাটি নেবেন, ওই মাটিটা হলো প্রকৃত তিলক। কারণ তুলসীর সতীত্ব হরণ করার পরে অনাদিরাদি গোবিন্দ নারায়ণ বলেছিলেন, হে তুলসী দেবী, তোমার আসল তলে, তোমার বৃক্ষ তলে আমি আজীবন বন্দী রয়ে থাকবো। তাহলে ওই তুলসীর তলায় কে আছে? অনাদিরাদি গোবিন্দ নারায়ণ। তারে চরণ স্পর্শকৃত মাটি, এটাই হলো আসল তিলক। কিন্তু কোন সাধু দেয় বলেন তো? কেন দেয় না? ওইটা দিলে তো আর কি হবে, মানে রূপটা, তিলকের রূপটা ফুটে উঠবে না, ভালো দেখাবে না, সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। এই কারণে ওই সমস্ত ব্যক্তিরা সৌন্দর্যের জন্য তিলকের অপব্যবহার করতেছে। আপনার তুলসীর তলার মৃত্তিকায় তিলক হিসেবে ব্যবহার করুন। তারপরেও যদি মনে করেন যে আমরাও একটু 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 হেনা করি, তাহলে হেনা তুলসীর তলার মাটি দিবেন, ওখানকার হেনা মাটি দিবেন, মিক্সচার করে তিলক দিবেন। এরপরে চন্দন তিলক, শ্বেত চন্দন, রক্ত চন্দন। চন্দন দুইটা, সাদা এবং লাল। এই চন্দন ঘষিয়ে সেখানে যে আবরণটা তৈরি হবে সেটা তিলক হিসেবে ব্যবহার করতে পারেন, এবং এটা উৎকৃষ্ট তিলক। এখন রক্তচন্দন তিলক দিতে গিয়ে একজন আবার কয়েছে, আরে তুই আবার কালী ভক্ত নাকি? বলে কেন? তুই যে আবার সিঁদুরের মতো তিলক দিছিস। ওর কথায় প্ররোচিত হবেন না, ওকে বলবেন যে আমি কালী ভক্ত না, শিব ভক্ত না, বিষ্ণু ভক্ত না, আমি তিলকের ভক্ত। বলে কেন? যে শ্বেত রক্তচন্দন দিয়ে তিলক দেওয়া যায়, আমি তিলক দিয়েছি। ওর শিক্ষাটা হয়ে যাবে। আর কি করতে পারেন? জল তিলক। আপনি জল দিয়েও তিলক দিতে পারেন। এখন কথা হলো জল দিয়ে তিলক দিলে তো দেখা যাবে না। তা আমি এমন একটা জিনিস পড়বো, যদি দেখা না গেল তাতে কি লাভ হলো, তাই না? এটা স্বাভাবিক বলতে পারেন, কিন্তু না, ওই প্রথমে বলেছি না যে মনটা হলো আসল। আপনি জল দিয়েও তিলক করতে পারেন। তবে হ্যাঁ, যদি আপনার তুলসীর তলার মৃত্তিকাও না থাকে, রক্তচন্দনও না থাকে, সেক্ষেত্রে আপনি জলটাকে তিলক হিসাবে বেছে নিতে পারেন। আর ওই ধরনের একেবারে তিলক দিয়া সমাজে ঘুরে বেড়াবেন, এটা আদৌ শাস্ত্র মেনে নেয় না।